বাংলাদেশের সকল মানুষের পছন্দের একটা আজকের রান্না। আর এই যে খাইতে কত ফাইন প্রিয় ভিউয়ার্স, কি বলবো। আর দেখে তো বুঝে গেছেন এইটা কি, একদম কচি কলার মোচা। অনেক সময় আমরা মোচা খাই সমস্ত কলা বের হওয়ার পরে, ছোট হওয়ার পরে। আর এইটা একদম কলা থেকে কোনো রকমের কলা বের হওয়ার সময়ই হয়নি, এমন সময় মানুষ বিক্রি করতে নিয়ে আসছে। তো তেমন ভিতরে আঁশ নেই, এই দেখুন আমি খোসা ছাড়িয়ে বেছে টেছে নিলাম। আর ওই মোচাটার যে শেষের অংশটুক, ওইটুকু একদম খোসা সহই নিব। আঁশযুক্ত খাবার আমাদের প্রত্যেকের খাওয়া উচিত শারীরিক সুস্থতার জন্য। তো সবগুলো বেছে নিয়ে এবার ছোট করে কেটে নেব। বাছা তো হয়েই গেল। ছোট করে কেটে হালকা গরম পানিতে সেদ্ধ করে নিয়েছি। সঙ্গে ডুমো ডুমো করে একটু আলুও দেবো এর সঙ্গে, না হয় মশার পরিমাণ কম, আর আলুটা দিলে খেতে ভালোও লাগবে। হালকা সেদ্ধ করে পানি দিয়ে ধুয়ে ফ্রেশ করে নিয়ে রান্নায় আসছি। একটা কড়াই বসালাম চুলায়, একদম মাঝারি লো হিটের মাঝামাঝি করে পরিমাণ মতো তেল দিয়ে তার উপরে ছোট চিংড়ি, মাঝারি চিংড়ি দিয়ে তেলের উপরে ভেজে নিচ্ছি। আর এই তেলের উপরে এরকম ভেজে নিলে এই যে চিংড়ি মাছের একটা আলাদা সুঘ্রাণ আছে, ওইটা চলে যায়। এবারে দিয়ে দেব পেঁয়াজ আর রসুন কাটা, দিয়ে একটু হালকা করে ভেজে নেব। আর এই দিলাম কাঁচামরিচ। এই মরিচটা যে কি ঝাল, কি বলবো, ছোট ছোট পাহাড়ি মরিচ। আর খেতে কিন্তু দারুণ, মরিচটার এত সুঘ্রাণ কি বলবো। যাই হোক, আমাদের সবার প্রিয় জিনিসটা আমি রান্না করছি প্রিয় ভিউয়ার্স। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ পাউডার, মরিচ পাউডার, আর দেব শুধু জিরা বাটা দিয়ে ফাইন করে কষিয়ে নেব। এই দেখুন তেলের উপরে আগে কষিয়ে নিচ্ছি, জিরা বাটাটা একটু পরে দিব। কি যে প্রিয় কলার মোচা বাংলার সকল মানুষের। এই যে জিরা বাটা দিলাম, এবারে অল্পখানি একটুখানি পানি দিয়ে কষিয়ে নেব মশলার সঙ্গে। ব্যাস, ভালো করে কষিয়ে নিলে মশলাপাতির ঘ্রাণটা আবার চলে যাবে। আর কিন্তু পানি দিব না, এইটুক পানি দিয়েই আজকের রান্না কমপ্লিট করব। ভালো করে এই দেখুন ভেজে নিচ্ছি মশলাটা। এখন ভাজা হয়ে গেছে, সুঘ্রাণ চলে আসছে মশলাপাতিটা দিয়ে। এবারে সেই মোচা দিয়ে দেব। আর কলার মোচা একদম ধুয়ে কষ ফেলে দিয়েছি, কোনো রকম পেস্ট ডিস্টার্ব করবে না। কলার মোচা যদি হালকা কষ না ফেলানো হয় তাহলে কিন্তু এই কালো কষটায় পেটের খুবই ক্ষতি হয়ে যায়, ব্যথা উঠে যায় খাওয়ার সঙ্গে সঙ্গে। যাই হোক, এই দেখুন নেড়ে চেড়ে নিচ্ছি, এরকম করে ভেজে ভেজে নেব। এখানে কিন্তু কোনো রকম পানিও দিব না, ঢাকনাও ব্যবহার করব না। এভাবে নেড়ে নেড়ে তেলের উপরে ভেজে নেব। আলু তো ছোট ডুমো ডুমো করে কাটা, আর মোচাটা সেদ্ধ করা হালকা, তো এমনিতেই ভাজার সঙ্গে হয়ে যাবে। নেড়ে চেড়ে নিচ্ছি একটু পর পর অনবরত করে করে। প্রিয় ভিউয়ার্স, আজকের এই ছোট্ট রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন, সাবস্ক্রাইব করেননি এখনও, সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা কমেন্ট করবেন। এই যে দেখুন আমার মোচা ভাজা হয়েও গেছে, নেড়ে চেড়ে নিচ্ছি তেলের উপরে। একদম ছোট চিংড়ি দিয়ে মোচার ভাজা খেতে যে কি সুস্বাদু আমরা প্রত্যেক গ্রাম বাংলার মানুষ জানি। আর এইটা সবার একদম মনের মতো একটা প্রিয় খাবার। এইটা খেতে যে কত সুস্বাদু সেটা সবাই জানে। তবুও এই দেখুন তেলের উপরে ভেজে ভেজে এই যে এখন নামিয়ে ফেলবো। হয়ে গেছে আমার আজকের চিংড়ি মাছ দিয়ে মোচা, ছোট ছোট কুচো চিংড়ি দিয়ে ভাজা। আর শুধু মোচা চিংড়ি করিনি, আজকের গ্রামের আনা এই মোচার সঙ্গে গ্রামের কিছু সবজিও করেছি আরও। এই দেখুন ডিমের মতো ছোট ছোট কচুরমুখী চিংড়ি বেগুনের পাতলা ঝোল প্রিয় ভিউয়ার্স, এইটাও খেতে কিন্তু দারুণ লাগে।
একদম তৃপ্তি সহকারে খাওয়া যায়। তো আমি খেয়ে নিচ্ছি আজকের। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে প্লিজ পাশে থাকবেন, লাইক করবেন। গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে এরকমের মোচা কার কার পছন্দ কমেন্ট করবেন। আপনাদের সুস্বাস্থ্যের কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।